হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক করব। তোমাদের প্রথম অধ্যায়ের যে অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের যে অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে, সেই অনুপাত সমানুপাতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে অবশ্যই, অর্ধবার্ষিক বলো আর বার্ষিক বলো, যে কোনো পরীক্ষায় আসবে। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে 30 লিটার মিশ্রণে দুধ ও পানির ওজনের অনুপাত 7:3। কি দেওয়া আছে? 30 লিটার মিশ্রণে দুধ ও পানির ওজনের অনুপাত 7:3। দুধের মধ্যে কি পানি থাকে না? কেউ পানি মিশায়, আর অরিজিনাল দুধেও কিছু পরিমাণ পানি থাকে, ঠিক আছে? তাহলে দুধ ও পানির ওজনের অনুপাত 7:3। ক নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে উক্ত মিশ্রণে যদি আর কত লিটার পানি মিশাইলে দুধ ও পানির ওজনের অনুপাত 3:7 হবে। অর্থাৎ যদি ভেজাল দুধ হয়, এর মধ্যে আর কত পানি মিশাইলে এটা অনুপাত হয়ে যাবে 3:7, সেটা আর খাওয়ার যোগ্য হবে না। হ্যাঁ, আমরা অঙ্কটা হিসাব করব। খ হতে প্রাপ্ত পানির পরিমাণের 54 গুণ টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাই না? একটা অনুপাত দেওয়া থাকে, আর যদি একটা পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই কি কে কত টাকা পাবে আর করতে পারি না? কিন্তু এখানে বলছে খ থেকে প্রাপ্ত যে পানির পরিমাণটা, সেটা 54 গুণ করতে হবে, তাই না? আচ্ছা, আমরা প্রথমেই ক নাম্বার অঙ্কটি সমাধান করি। এটা তো সহজেই, পারো, সবাই পারো, তাই না? এখানে দুধ অনুপাত পানি দেওয়া আছে কত? দুধ অনুপাত পানি সমান 7:3। তাহলে অনুপাত রাশিদ্বয়ের যোগফল, অনুপাত রাশি, এটা হলো রাশি। এগুলো কি কি বলা হয়? রাশি না? অনুপাত রাশি দ্বয়ের, দুইটা রাশি তাই দ্বয়ের যোগ ফল 7+3 সমান 10, ঠিক আছে? এখন দুধের পরিমাণ, শুধু কি চাইছে? দুধের পরিমাণ না? তাহলে সুতরাং দুধের পরিমাণ মোট পরিমাণ কত আছে? 30 লিটার এলো দুধ, পানি মিশায় দুধ। হ্যাঁ, সেখানে দুধের পরিমাণটা হবে 30 এর 10 ভাগের কত ভাগ হবে? 7 ভাগ। 10 ভাগের 7 ভাগ হবে না? এটা হলো দুধ, এটা হলো পানি। তাহলে 30 এর মোট হলো 10 ভাগ, তার মধ্যে 7 ভাগ হচ্ছে কি? দুধ। 10 ভাগের 7 ভাগ, এটা কাটলে কত হয়? 3। 3 সাথে কত? 21 লিটার। তার মানে 30 লিটার দুধের মধ্যে 21 লিটার শুধু দুধ আছে, আর বাকিটা পানি। উত্তর 21 লিটার। বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে অঙ্কটা উঠাও। এইবার খ নাম্বার কি বলছে? উক্ত মিশ্রণে কত লিটার পানি মিশালে দুধ ও পানির ওজনের অনুপাত 3:7 হবে? এই ধরনের অঙ্ক করছো? করাইছি, কিন্তু তোমরা, তোমাদের মনে নাই। বলছে খতে প্রাপ্ত দুধের পরিমাণ কত? 30 লিটার পাইছিলাম না? ক থেকে পাই, দুধের পরিমাণ কত পাইছিলাম আমরা? দুধের পরিমাণ কত পাইছিলাম? 21 লিটার। দুধের পরিমাণ কত পাইছিলাম? 21 লিটার। তো পানির পরিমাণ কি বের করছিলাম? পানির পরিমাণ বের করি নাই। তো পানির পরিমাণ কত হবে? 30 এর 10 ভাগের কয় ভাগ? 3 ভাগ। 3 10 30, হ্যাঁ, 3 3 9, 9 লিটার না? 9 লিটার পানির পরিমাণ কত? 9 লিটার। এর মধ্যে কত লিটার পানি মিশালে, তাহলে 9 লিটারের সাথে আরো কত লিটার পানি মিশাইলে সেই অনুপাতটা হবে 3:7। ধরি 1 লিটার পানি মিশাতে হবে। ধরি 1 লিটার, হ্যাঁ, ক লিটারও লিখতে পারো, 1 লিটারও লিখতে পারি, সমস্যা নাই।
পাটিগণিত ক লিখবো। আচ্ছা, পাটিগণিত বাংলা অক্ষর লিখি। হ্যাঁ হ্যাঁ, ক লিটার পানি মিশাতে হবে। তোমরা তো এক্স দিয়ে ভালো বুঝো, তাই এক্স দিয়ে করতে চাই। ক লিটার পানি মিশাতে হবে, তো ক লিটার পানি মিশাইলে পানির পরিমাণ কত? সুতরাং পানির পরিমাণ কত হবে? সুজয় বলো, পানির পরিমাণ কত হবে? নো নো, হয় নাই। হুমায়রা বলো, পানির পরিমাণ কত হবে? আছে 9 লিটার, আরো ক লিটার মিশাবো? গুণ না, যোগ। 9 যোগ ক লিটার, ঠিক আছে? দেখা যায়? তাহলে প্রশ্ন মতে এখন আমরা কি লিখবো? আর দেখা যায় না। আচ্ছা, তাহলে আমরা এখন ডান পাশে নিয়ে যাই। এপাশে দেখা যায়? আচ্ছা, প্রশ্ন মতে এটা তো দাগ দিয়ে নি। হ্যাঁ, প্রশ্ন আচ্ছা, তাহলে আচ্ছা একটু উঠাও। এখন প্রশ্ন মতে লিখবো কি? প্রশ্ন মতে এই যে দুধ ও পানি বলছে কি হবে? হতে বলছে দুধ ও পানির অনুপাত কত হবে? 3:7 হবে, তাই না? আচ্ছা, তাহলে পানির দুধ কত? 30। দুধ কত পাইছিলাম আমরা? 30 লিটার না, 21 লিটার। 21 অনুপাত পানি কত পেয়েছি এখানে? 9 যোগ ক সমান হবে 3:7, ঠিক আছে? বা 21 উপরে 9 যোগ ক নিচে, উপরে 3 নিচে 7। এখন কোনাকুনি গুণ করি আমরা। গুণ করলে কত হয়? 3 নং 27 যোগ 3 ক সমান 7 থেকে 7, 7 দুগুণে 14। ওকে, অঙ্কটা তো আমাদের মনে আছে, 54 গুণ না? এই যে গড় নাম্বারটা মনে রাখবো, 54 গুণ টাকা। রুমি জেসমিন কাকলি 1:2:3, তাই না? তাহলে সমাধান করলে কি হয়? 3 ক সমান 147 মাইনাস 27। তাহলে 3 ক সমান কত হবে? 147 থেকে 27 বিয়োগ করলে 0, 4 থেকে 2 গেলে 2, 120। তাহলে সুতরাং ক সমান কত হবে? 120 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 4, 40। উত্তর কি? 40 লিটার পানি মিশাইলে দুধ ও পানির অনুপাত 3:7 হবে। কথা ক্লিয়ার? আমি অঙ্কটা আবার বোঝাচ্ছি, খেয়াল করো। বলছে কত লিটার পানি মিশাইলে দুধ এবং পানির অনুপাত কত হবে? 3:7 হবে, ঠিক আছে? ধরি ক লিটার পানি মিশাতে হবে। পানির পরিমাণ কত বের করছি আমরা? 9 লিটার। সুতরাং পানির পরিমাণ কত হবে? 9 এর সাথে আরো কত যোগ হবে? ক যোগ হবে, 9 যোগ ক লিটার। প্রশ্ন মতে এখন দুধ এবং পানি, দুধ কত পাইছিলাম আমরা? 21 লিটার। আর পানি এখানে কত আছে? 9 যোগ ক সমান 3:7। অনুপাতের নিয়ম কি? অনুপাত মানে একটা ভগ্নাংশ, তাই না? প্রথম অনুপাতটা উপরে আর দ্বিতীয়টা নিচে। প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। এটা প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। এরপরে সমাধানের মতো আড়াআড়ি গুণ করছি আমরা, না? 3 এর সাথে 9 যোগ ক আর 21 এর সাথে 7। এরপরে এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে। বিয়োগ করলে কত হয়? 120। 3 ক সমান 120, তাহলে 1 ক সমান কত হবে? 120 কে 3 দ্বারা ভাগ করলে 40। উত্তর 40 লিটার পানি মিশাতে হবে, ঠিক আছে?
আশা করি ক্লিয়ার হইতে। দেখো গতে বলছিল যে পানির পরিমাণের 54 গুণ। পানির পরিমাণ কত পাইছি আমরা? পানির পরিমাণ হচ্ছে কত লিটার পাইছি আমরা? 40 লিটার। ঠিক আছে, এখন এটা 54 গুণ করলে কত হয়? তাহলে এর 54 গুণ না, 40 এর 54 গুণ কত হয়? 54 গুণ সমান 40 এর 54 কত হয়? 0 4 4 16 6 থেকে 1 4 5 20 আর 1 21 2160 টাকা। এই পানি পরিমাণের 54 গুণ টাকা রুমি, জেসমিন এবং কাকলির মধ্যে ভাগ করে দাও। তাহলে রুমি কত অনুপাত জেসমিন অনুপাত কাকলি কত? 1 অনুপাত 2 অনুপাত 3। এটা তো আমরা এই যে আমরা কতে করছিলাম না, ঠিক সেই নিয়মে করব। অনুপাত রাশি গুলির সমষ্টি, অনুপাত রাশিগুলির সমষ্টি কত? 1 যোগ 2 যোগ 3 সমান কত? 6। ঠিক আছে, সুতরাং রুমির পরিমাণ সৃজনশীল অঙ্ক তো একটু পেজ দেওয়া থাকবো আর কি, কিন্তু অঙ্ক সহজেই, শুধু বলছে ওই পানির পরিমাণের 54 গুণ টাকা, তাই না? আর বাকিটা আগের নিয়মেই। রুমির পরিমাণ কত হবে? 2160 এর 6 ভাগের কয় ভাগ? 1 ভাগ। হিসাব করলে কত হয়? 6 দিয়ে ভাগ করো, 318 থাকে 3, 6 6 36, 360 360 টাকা। তারপর আছে জেসমিন। সমুদয় বলো জেসমিন কত হবে? জেসমিনের পরিমাণ সোজা বলো, জেসমিনের পরিমাণ কত হবে? 2160 এর 6 ভাগের জেসমিন কত? মাঝখানেরটা না, 2 ভাগ, এটা বুঝতে হবে। 360 গুণ 2 কত হবে? 720 টাকা। এবং কি আছে সর্বশেষ? কাকলি। 2160 এর 6 ভাগের 3 ভাগ না, ওটা 360 গুণ 3 কত হবে? 3 0 0 3 6 18 হাতে থেকে 1 3 থেকে 9 আর কে 10, 1080 টাকা। এটাই উত্তর। উত্তরটা সাজিয়ে লিখতে পারো। উত্তর রুমি এত টাকা, জেসমিন 720 টাকা, কাকলি 1080 টাকা। ঠিক আছে, এই অংশটা তো সহজেই, শুধু একটু পেঁয়াজ দিছি কি যে পানির পরিমাণের 54 গুণ, যে পানির যে পরিমাণটা পাইছো খ থেকে সেটা 54 দ্বারা গুণ করবা, যে টাকা সেই পরিমাণটা হয় সেটা টাকা ধরে সেই টাকাটাকে এত অনুপাতে ভাগ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না।